স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে দুধের ছানা তৈরি করা হয়। প্রথমে আমরা কয়েকটি লেবু নিব, বাজার থেকে কেনা অথবা বাড়ির গাছের লেবু, যেটাতে রসালো রস বেশি হয়। এই লেবুগুলো আপনি যেভাবে রস বের করেন কোনো ব্যাপার না, যে যে সিস্টেমে বের করে আমরা এভাবে কাটার পরে প্রথমে অবশ্যই লেবুগুলো ধৌত করতে হবে। লেবুগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমরা এইভাবে রসটা বের করতেছি। আমরা 1 কেজি দুধের ছানা কাটার জন্য লেবুর রস বের করতেছি। এখানে মোটামুটি আমাদের লেবুগুলো অনেক রসালো, আমাদের 2টা লেবু ইনাফ যথেষ্ট হইতো, কিন্তু আমরা 3টা লেবু কাটছি যেন বেঁচে যায়, কোনো সমস্যা নেই। যদি কম পড়ে তাহলে সমস্যা, আপনারাও একটু বেশি করে নেবেন। আর লেবুগুলো রস বের করার পর লেবুর মধ্যে অনেক বীজ থাকে, লেবুর শ্বাসটা আসে, এই জন্য এটা আমরা একটা কাপড় দিয়ে ছেঁকে নিব যেন ওই ময়লাগুলা এই কাপড়ের মধ্যে থেকে যায়, আর রসটা শুধু আমাদের যে বাটিতে রাখবো সেই বাটিতে রসটা পড়ে। আর এদিকে চুলোর মধ্যে আমরা কিন্তু দুধ একটা বয়েল করে নেব, এক বয়েল, মানে একবার দুধটা জাস্ট বয়েল উঠবে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামায় নেব। নামায় নেওয়ার পরে এই যে লেবুর রসটা দিব, আর একটু করে চামচ দিয়ে নাড়বো। লেবুর রস অল্প দিব, চামচ দিয়ে নাড়বো। এভাবে 2-3 বার নাড়ার পরেই কিন্তু আপনার দুধটা থেকে ছানা বের হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আস্তে করে নাড়বেন আর অল্প অল্প করে লেবুর রস দিবেন। এই যে দুধটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, এই যে ছানা বের হচ্ছে দুধটা থেকে, অটোমেটিক পানি ছানা আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখেন দুধটা থেকে মোটামুটি ছানা বের হয়ে গেল, শেষ। আর এখন লেবুর রস দেওয়ার দরকার নেই, যতটুকু দিচ্ছেন ততটুকুই ইনাফ। যেটুকু বাঁচে গেছে ওইটুকু রেখে দিবেন, ফেলে দিবেন অথবা খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমরা এটা ফাটায় নিলাম। এখন এটা ঠান্ডা করব নর্মাল জায়গায়। আপনি ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করতে পারেন। ঠান্ডা হওয়ার পরে আমরা একটা বাটির মধ্যে এই ছানাটা ছেঁকে নেব। কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে এটা কিন্তু ঝুলায় রাখবেন আপনারা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, যেন ভালোভাবে এটা বের হয়ে যায়। আর আপনারা কখনো ঠান্ডা পানি দিয়ে এই ছানাটা ধুবেন না, ঠান্ডা পানি দিয়ে ধুলে ক্রিম বের হয়ে যায়। এই জন্য এটা গরম যেভাবে থাকবে ওইভাবেই থাক, কোনো সমস্যা নেই। ঠান্ডা পানি দেওয়া যাবে না। আপনি ফ্যানের বাতাস দিতে পারেন। এইভাবে কাপড়টা উঠায় একটু আস্তে আস্তে নড়া দিতে হবে। এই সাইড থেকে ও সাইড নড়া দিলে পানিটা মোটামুটি যেই এই পানিটা আছে এই পানিটা পড়ে যাবে। এই পানিটা আপনারা আবার ভালো পাত্রে রেখে দিবেন, কারণ নেক্সট যে সময় এই পানি দিয়ে আপনারা ছানা কাটবেন। এই যে আমাদের 2 ঘন্টা পর ছানাটা নামায় নিয়ে আসলাম। ছানাটা নামায় নিয়ে আসে এই পাত্রের মধ্যে ঢালতেছি। দেখেন কত ঝরঝরা ফ্রেশ ছানা হয়ে গেছে, একবারে সুন্দর মোলায়েম একটা ছানা হয়ে গেছে। একটু অবশ্যই যখন মিষ্টি বা অন্য কিছু তৈরি করবেন তখন এইভাবে ব্লেন্ড করতে হয়, ছানাটা যেন ভালোভাবে ব্লেন্ড হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। ছানা যার যত বেশি ব্লেন্ড হবে তার তত মিষ্টি বা অন্য রেসিপি যেগুলো বানাবেন ছানা দিয়ে ওগুলো সুস্বাদু সুন্দর হবে। যাই হোক, আমি বলছিলাম ছানার পানিটা স্টক। ছানার পানিটার জন্য আপনাকে এই যে লেবুর রস, একটা লেবুর রস, এই যে ছানার পানিটা হয়েছে 1 কেজি দুধের, এটাতে একটা লেবুর রস দিয়ে হাত দিয়ে নাড়া দিতে হবে। দেওয়ার পরে একদিন যদি আপনি নর্মাল বাইরে রেখে দিবেন, বাসার যে কোনো জায়গায় রেখে দেওয়ার পর যখন এটা টক হয়ে গেল, দেন আপনারা নেক্সট ডে থেকে এই ছানার পানি দিয়ে আপনারা তখন ছানা কাটতে পারবেন। তারপরে এটা ফ্রিজ আপ করে রাখতে পারবেন, আপনারা ফ্রিজ আপ করে রাখতে পারবেন। আমাদের পিকে সুইটসের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মারবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। পিকে সুইট।